আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 2 এই অধ্যায় নিয়ে। এখানে আমাদের ইউনিট 2 তে বলা আছে ফুড অ্যান্ড নিউট্রিশনস, অর্থাৎ ফুড মানে হচ্ছে এখানে খাবার, আর নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি। অর্থাৎ আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে খাদ্য এবং পুষ্টি। আমরা এখানে খাদ্য এবং পুষ্টির যেহেতু অধ্যায়, সেহেতু আমরা এখানে বেশ কিছু খাবার দেখতে পাচ্ছি, অর্থাৎ যে খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তারপর আমরা নিচে চলে যাচ্ছি। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি লেসন 1, অর্থাৎ লেসন 1 এর নাম হচ্ছে গুড ফুড, অর্থাৎ ভালো খাবার। এখানে আমাদের কি ওয়ার্ডস দেওয়া আছে, অর্থাৎ মূল শব্দগুলো। এখানে মূল শব্দগুলো হচ্ছে নিউট্রিশাস অর্থাৎ পুষ্টিকর, সাবস্টেন্স অর্থাৎ হচ্ছে উপাদান, ফিজিক্যাল শারীরিক, আর স্ট্রাকচার মানে গঠন। আমি শব্দের অর্থগুলো আবার বলছি, নিউট্রিশাস পুষ্টিকর, সাবস্টেন্স উপাদান, ফিজিক্যাল শারীরিক, স্ট্রাকচার গঠন। এই চারটি শব্দই ছিল এখানে আমাদের মূল শব্দ। তারপর আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে চিত্রে বলা আছে এ নাম্বারে টক, কথা বলো অ্যাবাউট সম্পর্কে, দ্য পিকচার ছবিটি সম্পর্কে, অ্যান্ড এবং রিড দ্য টেক্সট এবং টেক্সটটি পড়ো। তো আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি যে একজন শিক্ষিকা বোর্ডের মধ্যে খাবারের ছবি নিয়ে বাচ্চাদের লেকচার দিচ্ছে যে আসলে কোন খাবারগুলো পুষ্টিকর সেই বিষয়ে। এবং এখন আমরা নিচের প্যাসেজটির মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার হব। আমাদের এখানে বলা আছে মিস রেহানা, জনাবা রেহানা, দা ইংলিশ টিচার, ইংরেজির শিক্ষিকা, ইজ টকিং কথা বলছে, টু দা ক্লাস শ্রেণীতে অ্যাবাউট ফুড খাবার সম্পর্কে কথা বলছে। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট খাবার খুবই গুরুত্বপূর্ণ, ফর আওয়ার বডি আমাদের শরীরের জন্য। হি সেজ সে বলল, উই ক্যান নট লিভ আমরা বাঁচতে পারি না, উইদাউট ইট এটি ছাড়া। সো সুতরাং ইউ মাস্ট অলওয়েজ তোমাকে সর্বদাই হ্যাভ গুড ফুড তোমাকে ভালো খাবার খেতে হবে বা স্বাস্থ্যকর খাবার খেতে হবে। হোয়াটস গুড ফুড টিচার শিক্ষিকা কোন খাবারগুলো স্বাস্থ্যকর? আস্ক এ স্টুডেন্টস একজন শিক্ষার্থী জিজ্ঞাসা করলো। এখানে তারপরে শিক্ষিকা উত্তর দিয়েছে গুড ফুড মিন্স, অর্থাৎ স্বাস্থ্যকর খাবার বলতে বোঝায় দ্য রাইট কাইন্ড অফ ফুডস অর্থাৎ সঠিক ধরনের খাবার, ফর গুড হেলথ সুস্বাস্থ্যের জন্য বা ভালো স্বাস্থ্যের জন্য। সেইজ মিস রেহানা জনাবা রেহানা বলল, ইট ইজ নিউট্রিশাস এটি পুষ্টিকর, ইট মাস্ট কন্টেন এটি তো অবশ্যই ধারণ করে, ন্যাচারাল সাবস্টেন্স প্রাকৃতিক উপাদান, দ্যাট যা, আওয়ার বডি নিডস যা আমাদের শরীরের প্রয়োজন, টু গ্রো বৃদ্ধির জন্য, প্রপারলি সঠিকভাবে, অ্যান্ড এবং স্টে হেলদি এবং স্বাস্থ্যবান হতে। বাট রিমেম্বার কিন্তু মনে রেখো, ইউ মাস্ট নট ইট কিন্তু তোমার উচিত নয় খাওয়া, টু মাছ অধিক পরিমাণে, দো যদিও, দ্য ফুড ইজ গুড খাবারটি ভালো, ইটিং টু মাছ অতিরিক্ত খাওয়া, ইজ ব্যাড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট তোমাকে, হ্যাভ টু খেতে হবে, অনলি এ সার্টেইন একটি নির্দিষ্ট অ্যামাউন্ট পরিমাণ অফ ফুড খাবার, দ্যাট যা, ইউর বডি নিডস যা তোমার শরীরের প্রয়োজন। সো সুতরাং উই ডো নট নিড আমাদের প্রয়োজন নেই, দ্য সেম কাইন্ড একই রকমের, অফ ফুড খাবার, ইন দ্য সেম কোয়ান্টিটি অর্থাৎ একই পরিমাণে। এখানে কোয়ান্টিটি শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। ইট ডিপেন্ডস এটি নির্ভর করে, অন ইউর গ্রোথ তোমার বৃদ্ধির উপর, অ্যান্ড এবং ফিজিক্যাল স্ট্রাকচার এবং শারীরিক গঠনের উপর। তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি বি নাম্বারে, এখানে দেওয়া আছে প্রশ্ন, অ্যান্সার দা ফলোইং কোশ্চেনস নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এখানে আমাদের 5টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর। এবং সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট দিস সেন্টেন্সেস অর্থাৎ এই বাক্যগুলো সম্পূর্ণ করো। এখানে আমরা 4টি আনকমপ্লিট বাক্য দেখছি, এটা আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তরে। তো আমাদের 1 নম্বরে বলা আছে হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট, অর্থাৎ জনাবা রেহানা কি সম্পর্কে কথা বলেছে। তো উত্তর হচ্ছে মিস রেহানা জনাবা রেহানা ইজ টকিং কথা বলেছে, টু দা ক্লাস শ্রেণীতে, অ্যাবাউট ফুড খাবার সম্পর্কে কথা বলেছে, বা গুড ফুড সুস্বাস্থ্যকর খাবার সম্পর্কে কথা বলেছে।
2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হোয়াই ডু উই ইট ফুড, কেন আমরা খাবার খাবো, হোয়াই ডু উই ইট ফুড, কেন আমরা খাবার খাই। অ্যান্সার হচ্ছে উই ইট ফুড টু লিভ, অর্থাৎ আমরা খাবার খাই বেঁচে থাকার জন্য বা বাঁচার জন্য। তারপরে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা আছে হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশাস ফুড, অর্থাৎ পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়। তো উত্তর হচ্ছে নিউট্রিশাস ফুড পুষ্টিকর খাবার মিন্ট বলতে বোঝায় দ্যাট কন্টেন্টস যা ধারণ করে ন্যাচারাল সাবস্টেন্সেস অর্থাৎ প্রাকৃতিক উপাদান দ্যাট যা আওয়ার বডি নিডস আমাদের শরীরের প্রয়োজন টু গ্রো প্রপারলি সঠিকভাবে বৃদ্ধির জন্য অ্যান্ড এবং স্টে হেলদি স্বাস্থ্যবান থাকার জন্য। 4 নম্বরে বলছে হাউ মাছ কতটুকু ফুড খাবার ডাজ এ পারসন একজন ব্যক্তির নিড প্রয়োজন টু ইট এ ডে, অর্থাৎ একদিনে একজন ব্যক্তির কতটুকু খাবার খাওয়া প্রয়োজন। তো উত্তর হচ্ছে এ পারসন একজন ব্যক্তির হ্যাজ টু ইট খেতে হবে অনলি এ সার্টেন অ্যামাউন্ট একটা নির্দিষ্ট পরিমাণ অফ ফুড খাবার দ্যাট হিজ বডি নিডস অর্থাৎ তার শরীরে যতটুকু প্রয়োজন অত পরিমাণ খাবার খেতে হবে। এবং 5 নাম্বার প্রশ্নে বলেছে ডাজ এভরিওয়ান নিড প্রত্যেকের কি প্রয়োজন দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড সমপরিমাণ খাবার প্রত্যেকের কি প্রয়োজন। অ্যান্সার হচ্ছে নো, না প্রত্যেকের সমপরিমাণ খাবারের প্রয়োজন নেই। এভরিওয়ান ডাজ নট নিড প্রত্যেকের প্রয়োজন নেই দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড সমপরিমাণ খাবারের প্রয়োজন নেই বিকজ কারণ ইট ডিপেন্ডস এটা নির্ভর করে অন হিজ গ্রোথ তার বৃদ্ধির উপর অ্যান্ড এবং ফিজিক্যাল স্ট্রাকচার অর্থাৎ শারীরিক ক্ষমতার উপর বা শারীরিক গঠনের উপর খাবার খেতে হবে। এবং সি নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট দিস সেন্টেন্সেস অর্থাৎ সেন্টেন্স বা বাক্যগুলো সম্পূর্ণ করে এখানে আমাদের 4টি বাক্য আছে। তো এখানে প্রথমটা বলেছে উই শুড আমাদের উচিত ইট খাওয়া গুড ফুড অর্থাৎ ভালো খাবার বা স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত টু টু মানে এখানে কেন খাবো আমরা গ্রো প্রপারলি সঠিকভাবে বৃদ্ধির জন্য অ্যান্ড এবং স্টে হেলদি স্বাস্থ্যবান হওয়ার জন্য। তো এই যে আমরা যে নিচে আন্ডারলাইন করে দিয়েছি আন্ডারলাইন করা বাক্যটুকুই হচ্ছে আমাদের কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ এটুকু দিয়ে তোমাকে বাক্যটা সম্পূর্ণ করতে হবে। 2 নম্বরে বলছে উই শুড নট ইট আমাদের খাওয়া উচিত নয় মোর অধিক দেন যে তার মানে কিসের চেয়ে অধিক খাওয়া উচিত নয় আওয়ার বডি নিড অর্থাৎ যা আমাদের শরীরে প্রয়োজন তার চেয়ে বেশি খাওয়া তোমার উচিত নয়। 3 নম্বরে বলেছে ইটিং টু মাচ অর্থাৎ অতিরিক্ত খাওয়া ফুড খাবার ইজ নট ভালো নয় কি ভালো নয় গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ভালো নয়। এবং 4 নম্বরে হচ্ছে গুড ফুড ভালো খাবার মিন্স বলতে বোঝায় দ্য রাইট কাইন্ডস অফ ফুড সঠিক ধরনের খাবার ফর গুড হেলথ অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য যে খাবারটা সঠিক সেটাই হচ্ছে ভালো খাবার। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন এবং প্রশ্ন উত্তরগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।